আসসালামু আলাইকুম, আমি আরমান খন্দকার। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লেকচার ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কম্পিউটার গ্রাফিক্সের বেসিক পার্ট থেকে শেখানোর চেষ্টা করব। অর্থাৎ আপনারা যারা আছেন শুরু থেকে গ্রাফিক ডিজাইন শিখবেন, তারা চাইলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তো প্রথমে আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করে নেবেন। দেন এখানে বিভিন্ন ধরনের এমন একটা ইন্টারফেস আসবে। দেন আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের সাইজ সিলেক্ট করে নিতে পারেন। এটা হচ্ছে A4 সাইজ, পোস্ট কার্ড। তো এভাবে বিভিন্ন ধরনের সাইজ আপনার চাইলে এখান থেকে ডিরেক্টলি ওপেন করতে পারেন, অথবা আপনার চাইলে এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করে আপনাদের ইচ্ছে মতো সাইজ নিতে পারেন। তো অথবা এখানে ক্লিক করতে পারেন, চাইলে আপনারা ক্রিয়েট নিউতে ক্লিক করতে পারেন। আমি ক্রিয়েট নিউতে ক্লিক করছি। দেন আপনাদের একটি ফাইলের নাম এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি দিচ্ছি ফার্স্ট ডিজাইন। দেন আপনার এখানে বিভিন্ন সাইজ রয়েছে, পিক্সেল, পয়েন্ট বা ইঞ্চি। তো আমি এখান থেকে প্রথমে পিক্সেল সাইজ নিলাম। আমি ধরে নিচ্ছি এখানে নিলাম, ওয়েট নিলাম 500, হাইট নিলাম 400। দেন এখানে একটি আর্টবোর্ড, দুইটি আর্টবোর্ড। যদি আমরা এখানে টু সেট করি, সেক্ষেত্রে আমাদেরকে দুইটি পেজ শো করবে, অর্থাৎ দুইটি পেজের মধ্যে আমরা ফাইল সেভ করতে পারবো। আমি প্রথমে একটি আর্টবোর্ডে নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের বাকিগুলো দেখানোর চেষ্টা করব। এখানে হচ্ছে টপ বাটন, তো আমরা এটা আপাতত স্কিপ করি এই ভিডিওতে, পরবর্তীতে আমরা এটা আশা করি শিখব। দেন আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটি আর্টবোর্ড বা সেভ হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু আমরা একটি আউটপুট সিলেক্ট করেছি, সেক্ষেত্রে আমাদেরকে একটি পেজ শো করছে আমরা যা ডিজাইন করব এটার মধ্যে। তো ফটোশপের মধ্যে আমরা জানি অনেকেই হয়তোবা বাইরে কোনো ধরনের কাজ আমরা করতে পারি না, যা ডিজাইন করব শুধুমাত্র এই পেজের মধ্যেই করতে পারবো। এবং অ্যাডোব ইলাস্ট্রেটরের মধ্যে সুবিধা কি, আমরা চাইলে বাইরে যে কোনো জায়গা ডিজাইন করে সেখানে আমরা মেন পেজে রাখতে পারবো। তো এখানে প্রথম যে আমি যে বেসিক পার্টটা আমি শেখাবো, সেটা হচ্ছে কীভাবে জুম ইন এবং জুম আউট করতে হয়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যারা নতুন, যারা শিখবেন। কারণ বিভিন্ন টিউটোরিয়ালে আপনাদেরকে ডিরেক্ট কাজ শেখানো হয়, আর লাইক এরকমভাবে। তো সেক্ষেত্রে আপনাদের যে প্রথম যে আমি যাদেরকে শেখাই, সেটা হচ্ছে প্রথমে জুম ইন জুম আউট করে এবং বেস ডান দিক বাম দিক কেউ নিতে হয়। তো প্রথমে জুম ইন জুম আউট করার জন্য আপনাদেরকে প্রথমে কিবোর্ডের অবশ্যই কন্ট্রোল প্রেস করে ধরে রাখতে হবে। দেন অল্টে ক্লিক করবেন। আমি আবার বলছি কন্ট্রোল অল্ট, দেন মাউসের স্ক্রল বাটনে আপ এবং ডাউন। আমি আবার বলছি কন্ট্রোল প্লাস অল্ট, প্লাস না মানে কন্ট্রোলের সাথে অল্টে ক্লিক করবেন। দেন মাউসের স্ক্রল বাটনে আপ ডাউন করবেন, দেখবেন জুম জুম আউট হচ্ছে। এটা হচ্ছে প্রথম পার্ট। আরেকটা হচ্ছে কিবোর্ড ডান দিক বাম দিক নেবেন। আর তখন আবার কি করবেন, কন্ট্রোলের শুধুমাত্র কিবোর্ডের কন্ট্রোলে প্রেস করবেন, দেন মাউসের স্ক্রল বাটনে আপ এবং ডাউন। তো আপ করলে ডান দিকে যাবে, ডাউন করলে বাম দিকে যাবে। তো এইভাবে চাইলে আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন এবং ডান দিক বাম দিক নিতে পারেন। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যারা আমরা নতুন শিখতেছি। তারপর আমরা এখানে বাম দিকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের টুল রয়েছে, যেমন এটির নাম হচ্ছে সিলেকশন টুল, এটা হচ্ছে পেন টুল, তারপর এটা দেখতে পাচ্ছি টাইপ টুল। তো এখানে বিভিন্ন ধরনের টুল আমরা আস্তে আস্তে এক এক করে শিখবো, এবং ডান দিকে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এগুলো চাইলে আমরা এডিট করতে পারবো। তো প্রথমে আমি আপনাদের একটি আঁকাকে শিখবো প্রথম বেসে। অনেকটা বলা যায় যখন আমরা ছোট বাচ্চাদের লেখা, যখন হাতের লেখা যখন শিখাই, আমরা তাদেরকে একটি পেজ ধরাই দিই হাতের সামনে, দেন আমরা একটি কলম দিই, তারা তাদের মতো ইচ্ছা মতো খাতার মধ্যে এবিসিডি শেখার জন্য আঁকাআঁকি করে। তো আমরা ঠিক আজকে এবিসিডি শিখতে যাব। এর আগে আমরা একটা পেজের মধ্যে বিভিন্ন ধরনের আঁকাআঁকি করবো, যে কোন দিকে কী করতে হয় এগুলোয়। তো প্রথমে আমি এখান থেকে একটি রেক্টেঙ্গুলার একটি টুল নিচ্ছি, রেক্টেঙ্গেল টুল। তো প্রথমে এইখানে আমরা একটি মাউসের ডান দিকে বাম দিকে বাটনে চাপ দিয়ে ধরে রাখবো, দেন আমরা চাইলে বিভিন্ন ধরনের সাইজ নিয়ে আমরা এখানে ছেড়ে দিব। তো দেখেন ছাড়া দেওয়ার পর আমরা যদি এখন এখানে ক্লিক করি, তখন আরেকটি অপশন আসবে, সেক্ষেত্রে আমরা ক্যান্সেল করে দিব। আমরা অবশ্যই যখন কোনো টুলস নিয়ে আমরা এখানে ডিজাইনের পার্টে সিলেক্ট করব, আমরা অবশ্যই এটিকে আমরা প্রথমে সিলেকশন টুলে ক্লিক করব, তাহলে আমরা বিভিন্ন পার্টে আমরা আমরা মাউসটা আমরা সরাতে পারবো। তো এখন যদি আমরা জুম করি, কন্ট্রোল অল্ট মাউসের আপ আমরা নিয়ে স্ক্রল করি, দেখেন এখানে একটি ব্লু কালার নামে একটি শেপ আসছে, ভেতরে কিন্তু কোনো কালার নেই।
এটা হচ্ছে মূলত আমাদের এই যে বিভিন্ন একটা ফিল কালার, ভেতরে যে পার্টটা, এই রেক্টেঙ্গেল ভেতরে পার্টটা পার্টটা হচ্ছে ফিল কালার, এবং বাইরের যে পার্টটা সেটা আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক কালার। তো স্ট্রোক কালারটা আসলে কি, আমরা যেটাকে সিলেক্ট করি, দেন আমরা স্ট্রোকটাকে উপরে নিচ্ছি, দেন আমরা এখানে বিভিন্ন কালার দেখেন, এখানে আমরা কালার সিলেক্ট করা মাত্র এটি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই বোঝায় আমরা বাইরে স্ট্রোক কালারটা আমরা বিভিন্ন কালার নিতে পারি, অথবা যেখানে যখন আমরা স্ট্রোকে সিলেক্ট করে নিব, এখানে যে দেখতে পাচ্ছি স্ট্রোক নামে একটা অপশন, এটাকে 2, 3, 4, 5, এটি আসলে আগে থেকে ছোট বড় হচ্ছে। এখানে আবার ডিজাইন রয়েছে, আমরা ইউনিফর্ম যে এই ডিজাইনটা নিই, দেখি আমরা জুম আউট করি, দেখেন এটা অনেকটা এই ডিজাইন হচ্ছে। তারপর আরেকটা ডিজাইন রয়েছে, তারপর এই ত্রিভুজ টাইপ ডিজাইন, তো আমরা নর্মালি ইউনিফর্মটা রাখি। দেন আরেকটি হচ্ছে ব্রাশ, ব্রাশ এটাতে আমরা যদি এখন এটা সিলেক্ট করি, দেখেন ডট ডট চিহ্ন হচ্ছে, নিচে আরও আছে। তো এখান থেকে আমরা যে কোনো ধরনের কালার দিতে পারি। তো আমি প্রথমটা রাখছি আপাতত, স্ট্রোকটা আমি একটু কমিয়ে নিতেছি। আচ্ছা, এখন আসি ভেতরে যে কালারটা আমরা কীভাবে সেট করবো। এখানে যেহেতু আমরা ফিল কালারটা, ফিল কালার যখন দেখেন এখানে একটা অপশন দেখেন, যখন আমরা ফিলে ক্লিক করব তখন এই বক্সটা উপরে এসে পড়ছে। যখন স্ট্রোকে ক্লিক করব তখন স্ট্রোকটা উপরে আসছে। তখন আমরা এটা বুঝবো কি, যখন উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা নিয়ে কাজ করব। তো আমি এখন ফিল কালার নিয়ে কাজ করব। দেখেন আমি যখন এখানে বিভিন্ন ধরনের কালারে ক্লিক করব, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফিল কালারটা অ্যাড করতে পারতেছি। অথবা আমরা চাইলে এই বাম পাশে উপর দিকে হোল্ড শিফট কি, এখানের মধ্যে আমরা অপশন রয়েছে, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার কাজ নিতে পারি। তো আমি এখান থেকে হলুদ কালার বা ইয়েলো কালারটা সিলেক্ট করে নিতেছি, এবং স্ট্রোক কালারটা আমরা স্ট্রোকে ক্লিক করব, দেন আমরা এখান থেকে স্ট্রোক কালারটা আমরা এখান থেকে নিতে পারি। তো আমি আপাতত এখন ব্ল্যাক কালারটি নিতে পারি। আচ্ছা, আচ্ছা, তো এইটা হচ্ছে মোটামুটি আমরা একটা শেপ নিতে পারি। এখন আসি আরেকটা পার্ট, এটাকে আমরা ক্লিক করে ডিলিটে ক্লিক করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন আসি আমরা যেহেতু আমরা এই টুলে আসছি, এখন যদি আমরা মাউসের ডান দিকে ক্লিক করি, সেক্ষেত্রে দেখবো যে আমরা এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে। আমরা যদি ইলিপস টুলে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি একটা সার্কেল টাইপের যে ডিজাইনগুলো, সেগুলো আমরা এখন ডিজাইন করতে পারছি। তো আমরা একটা সার্কেল কালার নিই, এই যে আমাদের ইচ্ছা মতো আমি এতটুকু নিচ্ছি, শেষ নিয়ে আমরা এটাকে ছেড়ে দিলাম। আবারও সেম একই হবে, ফিল কালারটা আমরা স্ট্রোক কালার রয়েছে, এখানে ফিল কালার রয়েছে, আমরা চাইলে ফিল কালার নিতে পারি আমরা। এই যে হচ্ছে ফিল কালার। তো এখন যদি আমরা চাই, ধরুন আপনি চাইলেন যে ভেতরের বাইরে কোনো স্ট্রোক কালার রাখবেন না বা রাখবো না আমরা, তো সেক্ষেত্রে আমরা কি করব, বাইরে স্ট্রোকটা ক্লিক করে দেন এটাকে আমরা নানে ক্লিক করে দিব। দেখেন নানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে বাইরে যে স্ট্রোক কালার ছিল সেটি অটোমেটিকলি চলে গেছে বা এখন আর নেই। আমি আবারও ক্লিক করি, এই যে এটা ক্লিক করলাম, স্ট্রোক কালার চলে আসছে, আবার এটা ক্লিক করলাম, স্ট্রোক কালার নেই। আর মাঝখানে হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটা হচ্ছে উপরে এক কালার নিচে এক কালার, বা আপনি চাইলে একটি শেপের মধ্যে বিভিন্ন কালার নিতে পারবো, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এইভাবে চাইলে আমরা স্ট্রোকটা রিমুভ করে দিতে পারি। তো এখন আমরা আবার ফিলের উপর ক্লিক করি, আমরা এটাকে অন্য একটা কালার নিচ্ছি, আমরা এখানে হলুদ কালার নিতে পারি। আচ্ছা, এখানে আরেকটা টপিক আমরা শিখে নিচ্ছি। এখানে তো আমরা এতটুকু তো বুঝতে পারলাম যে এখানে বিভিন্ন ধরনের কালার আমরা সিলেক্ট করতে পারি। তো আমি চাচ্ছি সেম একই কালারটা, এই কালারটাই আমরা এখানে নিব। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এইটিকে সিলেক্ট করে নিব, দেন আমরা এই যে একটি টুল রয়েছে, এই টুলের মধ্যে আমরা ক্লিক করব, দেন আমরা এই যে আমরা এখানে ক্লিক করব, অটোমেটিকলি এই কালারটা চলে আসছে, এবং এইটা যে কালার ঠিক সেম ডিজাইনভাবে ওই কালারটা আসবে। এখন বাইরের স্ট্রোকটা পর্যন্ত ওইটা এসে পড়ছে। আমরা এখন যদি এটাতে ক্লিক করি, দেখেন ঘুরে ফিরে এই কালারটা আমাদের আসছে। তো আমরা চাইলে এখন আবার এখানে স্ট্রোকে ক্লিক করে আমরা ডিলিট করে দিতে পারি আমরা। তো এইভাবে চাইলে আমরা বিভিন্ন ধরনের শেপ নিতে পারি। এখন আরেকটা বার হচ্ছে, আমি চাচ্ছি যে সার্কেলটা একদম বৃত্ত আকার হবে, সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা ইলিপসে ক্লিক করে নেব টুলে, দেন আমরা শিফটে চাপ দিয়ে ধরে রাখবো, কিবোর্ডের শিফট, দেন আমরা মাউসে আমরা যেভাবেই নিই না কেন এটা অটোমেটিকলি একদম সার্কেল আকারেই আসবে। তো এই হচ্ছে আমাদের একদম সার্কেল চাইলে আমরা নিতে পারি। তো এইভাবে চাইলে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন নিতে পারি, সার্কেল বা যে কোনো ত্রিভুজ, বা এখানে স্টার রয়েছে, নর্মালি আমরা যে স্টার নিয়ে এভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারি। এবং শিফটে ক্লিক করি, একদম
স্টার আকারে আসবে। আর শিফট না ক্লিক করলে আমরা চাইলে এটা ছোট বড় বা ডান দিক উপর নিচে যেভাবে ইচ্ছা দিতে পারি। আর এখান থেকে আমি এটা কালার চেঞ্জ করে নিতে পারি। স্ট্রোকটা আমি রিমুভ করে দেন এখান থেকে আমরা কালার স্টার ব্লু কালার নিয়ে নিচ্ছি। তো এইভাবে চাইলে আপনারা এই ছোট ছোট কাজগুলো করতে পারেন। দেন আসি এই গ্রাফিক ডিজাইনের সব থেকে ইম্পর্টেন্ট এবং যে পার্টটি সেটি রয়েছে সেটি হচ্ছে পেন টুল আমি মনে করি। কারণ পেন টুলের কাজ যদি আমরা না জানি আমরা কোনো কিছুই পারবো না। আচ্ছা, আরেকটা আমি বলে নিচ্ছি। তখন আমরা সবগুলো এখন এখান থেকে সিলেক্ট করবো। তাহলে আমরা কী করবো, মাউসের এইভাবে আমরা সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা জুম আউট করে আমরা চাইলে এটিকে অন্য কোথাও রেখে দিতে পারি। দেন আমরা চাইলে এখানে আর অন্য ডিজাইন করতে পারি। অথবা একটি যদি নিই সেক্ষেত্রে আমরা একটি মাউসের টান দিয়ে ধরে এখানে রেখে দিব, এইটা এখানে রেখে দিব, আবার বাইরে নিতে পারি। তো এইভাবে চাইলে বিভিন্ন ধরনের আমরা কাজ করতে পারি আমাদের সুবিধার জন্য। তারপর আমি এখন শিখবো আমাদের পেন টুল বা পেন্সিল নিয়ে যে কাজটা। তো এটাকে আমরা সিলেক্ট করার জন্য প্রথম আমরা বিভিন্ন ধরনের শেপ নেওয়ার জন্য এটাকে আমরা ডিজাইন করতে বলা যায়, যে অনেক ধরনের আমরা ডিজাইন করব। তো কীভাবে আমরা ডান দিক বাম দিক উপর নিচে লাইনগুলো টানতে পারি। তো আমি এটি মাউসে একটা ডান দিক ক্লিক করব। দেন আমরা এখানে এই যে ইচ্ছা মতো আমরা নিচ্ছি, মাউসে ক্লিক করব, অটোমেটিক এটা থেমে যাবে। তো এখন দেখতে পাচ্ছি যে এটা যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন, আমি এভাবে নিতেছি। তো এখন যেহেতু আমাদের এখানে ফিল কালার সিলেক্ট করা রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ফিল কালার বলতে ভেতরে যে ক্ষেত্রফল আমরা বলি, ত্রিভুজের ক্ষেত্রফল বলি। ত্রিভুজের ক্ষেত্রফল বলতে কি বুঝি আমরা, চতুর্ভুজের ক্ষেত্রফল বলতে ভেতরে যে ক্ষেত্রটা সবগুলার ফলাফলটা। ঠিক তেমনি ফিল কালারটা হচ্ছে এমন যে ভেতরের যে অংশ রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, যেমন এইটার শুরু এখানে, শেষ হচ্ছে তো এখানে, তো প্রত্যেকটার ভিতরে ফিল কালারটা থাকবে। তো আমি যদি এখানে অ্যাডজাস্ট করে দিই, শেষ আমরা যেখান থেকে শুরু করছি ওইখান থেকে আমরা যখন শেষ করে দিব, সেক্ষেত্রে এই সম্পূর্ণ একটা হচ্ছে আমাদের পেন টুল দিয়ে করা একটা ডিজাইন। এখন আমরা যদি এইটিকে আমরা চাচ্ছি যে বাইরে ভিতরে যে ফিল কালারটা আমরা রাখবো না, তাহলে আমরা কি করব, ভেতরের ফিল কালারটা কি করব, নান করে দিব এটাকে। ঠিক আছে, নান করে দেওয়া মাত্রই দেখেন আমাদের এই যে এটা শুধুমাত্র একটা কিছুই নাই। এখানে আমরা যখন বাইরে ক্লিক করব দেখেন এখানে মাঝখানে কোনো ডিজাইনই নেই। আবার যখন মাউসটা যে মতো এখানে এর উপর দেখাচ্ছে যে এখানে আমাদের একটা ডিজাইন রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মূলত একটি আমাদের পেন টুল দিয়ে করা একটি কাজ, যেটার মধ্যে কোনো ফিল কালার নেই, স্ট্রোক কালার নেই, যার কারণে সেটি একদম ফলাফল শূন্য। তো এখন আমরা এটিকে সিলেক্ট করে নিব। তারপর আমরা স্ট্রোক কালারটাকে আমরা অন করে দিব। দেখেন যে মতো আমরা অন করে দিয়েছি সেইখানে একটি কালার এখানে শো করতেছে, হলুদ কালার। তো আমরা চাইলে আবার ক্লিক করে ফিল কালারটাকে আমরা স্ট্রোকটা যদি বাড়িয়ে নিতে পারি, আমরা এটি কালার চেঞ্জ করে দিতে পারি, কালার চেঞ্জ করে দিলাম। তো এইভাবে চাইলে আমরা বিভিন্ন ধরনের আমরা কালার নিতে পারি, আবার কাটতেও পারি। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এখানে আমি চাচ্ছি সম্পূর্ণ পার্টটাকে একটি কালার নিব আমরা। তো আমরা চাইলে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে পেন টুল দিয়ে করতে পারি। ফর এক্সাম্পল এখান থেকে এতটুকু অটোমেটিকলি চলে আসবে। আবার যদি আমরা এই লাইনটাকে আমরা যে সোজা করতে চাই একদম স্ট্রেট, সেক্ষেত্রে আমি শিফটে ক্লিক করব। দেখেন আমি মাউসটাকে এখানে শিফটে ক্লিক করার মাত্র এটা অটোমেটিকলি সোজা লাইনে থাকবে। এই যে শিফটে ক্লিক করলে অটোমেটিকলি এখানে সোজাভাবে থাকবে, অথবা আমরা ডিরেক্ট এখান থেকে নিতে পারি। তো এইভাবে চাইলে আমরা এখানে মাঝখানে সম্পূর্ণ পার্টটিকে আমরা নিতে পারি। এবং এটা আমরা স্ট্রোকটা অফ করে দিচ্ছি এবং ফিল কালার নিয়ে নিচ্ছি একটা ইয়েলো কালার। তো এইটা একটা অপশন আমরা সম্পূর্ণ বোর্ডটাকে সিলেক্ট করার জন্য। আরেকটা অপশন হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি এটা। এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুল নিতে পারি, একদম কর্নারে দেখুন আমি আবারও এটা সিলেক্ট করে নিচ্ছি, জুম করে নিচ্ছি, জুম করে নিব আমরা অনেক কাজের ক্ষেত্রে। আমরা এটি রেক্টেঙ্গল ক্লিক করব, দেন আমরা এখানে এই যে একদম মাঝখানে ক্লিক করব। আমরা একটু ছেড়ে দিই আপাতত, মাউসে স্ক্রল বাটনে যেভাবে আমরা জুম আউট জুম ইন করি। আচ্ছা, যখন আমরা একে ছেড়ে দিব তখন আমরা দেখতে পাচ্ছি আবার চাইলে টানতে পারতেছি, এটা বড় করতে পারছি, ছোটো করতে পারতেছি। আমি এটিকে ছেড়ে দিলাম, আবার এটাতে ক্লিক করলাম। আমরা এই ডান দিকে ক্লিক করলে বড় ছোটো বড় করতে পারি, অথবা যখন এদিকে টান বড় করতে পারি আমরা, আবার নিচে টান দিয়ে আমরা চাইলে ছোটো বড় করতে পারি। তো এইভাবে চাইলেও আমরা একটি পেজের মধ্যে সম্পূর্ণ নিতে পারি। তো আমরা চাচ্ছি এইটার উপরে আরেকটি ডিজাইন এখানে আমরা শো রাখবো।
তো এখান থেকে আমি একটা স্টার নিচ্ছি, আমি স্টার সাইজটা এতটুকু নিলাম। আচ্ছা, আরেকটা কথা বলেন যে যেহেতু আমরা যদি কন্ট্রোল জেড ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আস্তে আস্তে ব্যাককে যে ব্যাক বাটন যাবে। ধরুন আমি একটা ডিজাইন করে নিলাম, এটা বেশি হয়েছে, আমি চাচ্ছি এটাকে ব্যাক করব, কন্ট্রোল জেড, তাহলে আগের জায়গায় ফেরত আসবে। তো এইভাবে আমরা চাইলে বিভিন্ন ধরনের সাইজ নিতে পারি। তো এখন আমি চাচ্ছি আমাদের যে আগের ডিজাইনটি সেটিকে আমি এইটার উপরে বা এটার মধ্যে রাখবো। তো আমি এটা কালার চেঞ্জ করে নিচ্ছি, না হয় একই কালার হয়ে যাবে। আমি এটাকে নিচ্ছি রেড কালার টাইপের। এখানে আরেকটা ব্যাপার দেখবেন, এটা যখন আমরা এটার মাঝে নিয়ে আসবো তখন এটা আসলে পিছনে চলে যাবে। তার কারণটা আমি বলতেছি, দেখেন আমি রাখলাম, এটাকে আমি বাইরে কোথাও ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমাদের স্টার চিহ্নটি এখন আর আমাদের কাছে নেই। আসলে সেটা কোথায় গেল, এটা চলে গেছে এই যে আমাদের রেক্টেঙ্গেল সাইজ এটার পিছনে চলে গেছে, পিছনে রয়েছে এই ডিজাইনটি। এই দেখতে পাচ্ছি আমাদের স্টার চিহ্ন রয়েছে এই হলুদ কালারের পিছনে। কেন? যখন আমরা নতুন কোনো ডিজাইন নেব সেটা থাকবে অলওয়েজ উপরে। আমি আবার বলতেছি, প্রথমে আমরা নিয়েছিলাম স্টার চিহ্নটা, এটা ছিল নিচে বা মেন পেজে। আমরা আরেকটা ডিজাইন নিয়েছি, সেটা হবে তার উপরে। যেমন এই হলুদ যে বক্সটা সেটা আছে আমাদের এই স্টার চিহ্নের উপরে বা স্টারের উপরে আছে। তো আমরা যদি এখন স্টারটা উপরে নিতে চাই তাহলে আমরা কি করব? অবশ্যই স্টারটা সিলেক্ট করে নিব, দেন আমরা মাউসের সরি দেন আমরা মাউসে কি করব, ডান দিকে ক্লিক করব। দেন এখানে বিভিন্ন অপশন রয়েছে দেখতে পাচ্ছি, এখানে একটি অপশন দেখবো সেটা হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জে ক্লিক করতে হবে, শুধু মাউস রাখলে হবে। দেন আমরা এখানে যাব ব্রিং টু ফ্রন্ট, অথবা আপনি চাইলে শর্টকাট শিফট কন্ট্রোল আমরা এইভাবে আমরা নিতে পারি। দেন আমরা এখানে ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্টে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে স্টার চিহ্নটা উপরে চলে আসবে। তো দেখতে পাচ্ছি ব্রিং টু ফ্রন্টে ক্লিক করার সাথে সাথে এটি উপরে চলে আসে। তো আমরা এখন আগের মতো সম্পূর্ণ এইটাকে আমরা এই বক্সে নেই। দেন আমরা এটিকে রেখে আমরা চাইলে এটিকে ছোট বড় করে নিতে পারি। তো আমি এটা এভাবে নিয়ে নিচ্ছি এবং বাকি যেগুলো আমরা করেছিলাম সেগুলো আমরাও নিয়ে আসবো, একটু কাছাকাছি নিয়ে আসি সুবিধার জন্য। তো আমি সবগুলো কালারই চেঞ্জ করে নিয়ে নিচ্ছি আমাদের ডিজাইনটা বোঝানোর জন্য। তো এটিকে আমরা উপরে নিয়ে নিব। দেখেন আবারও সেমভাবে মাউসের ডান দিকে ক্লিক করব, দেন অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটা সামনে চলে আসছে। তারপর বারবার করা থেকে আমি চাচ্ছি সবগুলো নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা সবগুলা সিলেক্ট করব এইগুলা, দেন মাউসে ক্লিক করব অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এখন কিন্তু এটা উপরে চলে আসছে। তো এখন চাইলে আমরা এটা যদি আমরা রেখে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের ডিজাইনের চেঞ্জ আসবে না, অর্থাৎ এটি উপরে থাকবে। এবং এটাই রাখছি, দেখুন আমাদের কালার কিন্তু এটা কিন্তু উপরে রয়েছে, দেখুন কালারটা কিছুটা গাঢ় রয়েছে। আমি এটাকে অন্যটা কালার দিয়ে নিচ্ছি। এই বক্সটা আমরা এই বক্সটা নিয়ে নিচ্ছি উপরে, এটাকে একটু ছোট করে আমরা এখানে অন্যটি কালার দিয়ে নিচ্ছি। এটাকে স্টার রাখতে পারি আমরা। তারপর তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটি ডিজাইন। ডিজাইনটা যেমন হোক ভালো খারাপ, তো আমরা আসলে এইখান থেকে অনেক কিছু শেখার আছে। আমরা আশা করি আমরা এই পার্টে শিখবো। তো আপনারা বিভিন্ন ধরনের এই টাইপের ডিজাইন আপনাদের ইচ্ছা মতো যে কোনো স্টার নিতে পারেন, চতুর্ভুজ নিতে পারেন, বৃত্ত, সার্কেল চাই বলেন, আপনারা এগুলো নিয়ে আপনাদের মতন যেভাবে ইচ্ছে পারেন ডিজাইন করবেন। না যদি আপনাদের কোথাও কোথাও কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বাকি আরও যে পার্ট রয়েছে সেগুলো আপনাদের ধীরে ধীরে শেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।